বুঝতে পারছিলাম যে যদি মসজিদের ইমামের হাতে এইসব দায়িত্ব দেওয়া হয় তাহলে সেটা সহজ। জানাজা হবে কি হবে না মসজিদের ইমাম সিদ্ধান্ত নেবে, সুদ খাবে কি খাবে না মসজিদের ইমাম সিদ্ধান্ত নেবে, কাকে কোন দায়িত্ব দিতে হবে ইমাম সিদ্ধান্ত নেবে। আর সব বিষয়ে মজবুত না হলে দায়িত্ব মানুষের নেওয়াও ঠিক নয়। আবু যার গেফারি একজন খুব নরম সরল সহজ মানুষ। আবু যার গেফারি রাদিয়াল্লাহু আনহু, ওনার একটা ভাষা শোনেন। উনি বলছেন যে আমি বললাম আল্লাহ রাসূল আলা তাস্তামিলুনি, আপনি আমাকে একটু এলাকার দায়িত্বশীল করে দিবেন না, আমাকে এলাকার নেতা করে দেন, আমি এলাকার নেতা হতে চাই। মেম্বার সাহেব একটু শোনেন। ও মেম্বার, চা খাইয়ে মেম্বারি করেন আপনি? চেয়ারম্যান সাহেব, আপনি কিসের চেয়ারম্যান গো? মানুষের সাথে প্রতারণা দিয়ে, ধোঁকা দিয়ে, ফাঁকি দিয়ে, মিথ্যার আশ্রয় নিয়ে তো খাঁটি মুনাফেক, কিসের সমাজের দায়িত্ব পালন করবে? তো বলছেন আমাদের এলাকার আমাকে একটু নেতা করে দেন না। আবু যার গেফারি বলছেন, খুব বিশিষ্ট সাহাবী। তো আল্লাহ রাসূল বলছেন, উনি বলছেন ফাযারাবা আলা মানকিবি বিয়াদাইহি, আল্লাহ নবী তার হাত দিয়ে আমার পিঠের উপর একটা আঘাত মারলেন। এই কথা বলতে প্রথমে আমার পিঠের উপর একটা আঘাত মারলেন। আঘাত মেরে বলছেন, আবু যার গেফারি ইন্নাকা যায়ীফুন, তুমি যে দুর্বল। অন্য আমানাতুন, নেতৃত্ব যে আমানত। 19-20 চলে না, 20 পলে 20 হয় না, তার নাম নেতৃত্ব, তার নাম উমার।